তো আপনারা একটু উপকার দিলে আমি ঘরটা ঘিরবো টিন দিয়ে। আজ আমি চলে এলাম পাশের পাড়ার এক ভাইয়ের কাছে, যার সঙ্গে আমার 2-3 দিন আগে বাজারে দেখা হয়েছিল। আর বলেছিল, ভাই আমি ঘর ভেঙে নতুন একটা ঘর করছি, কিন্তু এখন শুধু ঘরের বাঁশ খুঁটি দিয়ে খাড়া করতে পেরেছি, ঘরটা আমি কমপ্লিট করতে পারিনি। তো ভাই আপনি যদি আমাকে একটু হেল্প ও সহযোগিতা করেন তাহলে ভালো হয়। এই জন্য আমি সে ভাইয়ের কাছে এলাম। তো ভাই, কি সমস্যা? সমস্যা বলতে না, আমি ঘরটা করেছি, গরিব মানুষ আমি, পয়সা করি নাই। তো আপনাদেরকে একটু বললাম যে ভাই আমার একটু খুব দেখেছিলি তোমরা, আমার একটু উপকার করলে খুব ভালো হয়, পয়সা করি তো আমি পাচ্ছি না। তো আপনারা একটু উপকার দিলে আমি ঘরটা ঘিরবো টিন দিয়ে। ইনশাল্লাহ আমি ঘর আপনাদের দোয়াতে করবো। গরিব মানুষ, ভিক্ষা করতে একটা মেয়ে ছেলে, ফরিদপুরে বাড়ি। তার বাপ মা এখন নাই, বর্তমান বাপ জীবিত থাকতে আমি বিয়ে শাদিতে করেছি ওর বাড়িতে বলে কই। মেয়েটাকে আমি রাখার জন্য যথেষ্ট চেষ্টা করেছি, তাতে আপনারা পারলে একটু উপকার করলে খুব ভালো হয়। যে আমার বাপের সম্পদ আছে, আমি ঘরটা করে দিলাম, মেয়েটা আশ্রয় পাবে, এটুকু আপনারা উপকার করলে খুব ভালো হয় আমার। আচ্ছা, এই আমার বক্তব্য। আপনি যে মেয়েটাকে বিয়ে করেছেন সে মেয়েটা অসহায় মেয়ে? একবারে অসহায়। আরে বাহ, আপনি তো খুব ভালো কাজ করেছেন। একটা অসহায় মেয়েকে বিয়ে করা মানে খুব পুণ্যের কাজ, ঠিক আছে? যে রাস্তা রাস্তা ঘুরে বেড়াতো তেমন মেয়েকে বিয়ে করেছেন, এই জন্য আল্লাহ আপনাকে ভালোবাসবে। তো আমি আমি জানতাম যে আপনি আগে নেশা ভান করতেন, এখন কি নেশা ভান করেন না নেশা ভান ছেড়ে দিয়েছেন? নেশা ভাঙ এককালীন ছেড়ে দিয়েছি, আমি খাইনি কোনো নেশা, বিড়িটাও মুখে দিইনি। আমিও আপনার এই পাড়ার কয়েকটা ছেলেকে জিজ্ঞেস করলাম, তারা বললো যে না, নেশা ভান সে করতো আগে, কিন্তু এখন নেশা ভান ছেড়ে দিয়েছে। এই জন্যই আমি যদিও আপনার কাছে এলাম। যদি নেশা ভান করতেন তাহলে হয়তো আমি আসতাম না। ঠিক আছে, তো ঠিক আছে, চলুন। ঘর কোথায় করছেন দেখি, ঘরটা আপনার কোথায় করছেন? আচ্ছা, তাহলে ভাই এই ঘর নাকি? হ্যাঁ, এই ঘর আমার খাড়া করেছি ঘরটা। এই ঘর না? আপনার ঘরে শুধু বাঁশ খুঁটি দিয়ে কোনো রকম খাড়া হয়েছে আর উপরে টিন দেওয়া হয়েছে। হ্যাঁ, উপরে টিন দেওয়া। কিন্তু ঘরের সাইড এখনো ঘেরা ঘাড়া এখনো হয়নি, শুধু উপরে টিন চেপেছে আর বাঁশখুঁটির বডি খাড়া হয়েছে। তো আচ্ছা, বাঁশখুঁটি সব নিজে কিনে করেছেন তো নাকি? নিজে বলতে গেলে গ্রামের মানুষের টিন চেয়েছি বলে আচ্ছা এসেছি। আচ্ছা আচ্ছা। তাহলে এখন আপনার সংসার কিভাবে চলছে, কি করেন আপনি? আমি সেলুনে কাজ করি, ভাইয়ের দোকানে দিয়ে আমার সেলুনে 200-300 যা হয় আমার সংসার মেনটেন হয়ে যায়। আচ্ছা, তো আমি ঘরটাই আমি করতে পারছি এই সমস্যায় একজুলে। এখন বর্ষা আসছে, পানি টানি আসছে, অসহায় মেয়ে ছেলে রাস্তায় বেরিয়ে বেড়াতো, ওর পয়সা থাকো যাই থাকো, আমি তো বিয়ে করেছি 1 টাকা নিয়ে নি। অবশ্যই। আর এখন যেহেতু আর আপনার বাপ মা নাই, হ্যাঁ বাপ মা নাই, আমি দাবি করিনি, সে আর কিছু যা আছে সে পরে দেখা যাবে। এখন আপাতত মেয়েটাকে আমি এনেছি, মেয়েটাকে সংসার করব এর জন্য এনেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি এই যে নেশা ভান করতেন, এটা নেশা ভান আপনাকে মানে কেউ বলে ছাড়িয়েছে নাকি আপনি নিজে থেকে না, ছাড়িয়েছেন? আমি ইচ্ছা তো খুব খারাপ লাগতো, চায়ের দোকানে গেলে কেউ বসতো না, কথা বলতো না, একটা চা দিত না, মানুষ দূরে বসা সেরকম কথা বলতো, ওর জন্য নিজে ঘৃণা করে আমি ছেড়ে দিয়েছি। যারা নেশা ভান এখনো করছে তাদের জন্য আপনি কি বলতে চান? তাদেরকে বলি যে দেখ, তোদের ছেলে মেয়ে আছে, তোরা বিয়ে শাদী দিবি, কুটুম বাড়ি যাবি, সম্মান পাবি, নেশাটা ছাড়। কি তুই পাঞ্জরে আমার আসছি, তুই আমি না খেলে আমাকে বুঝতে খাচ্ছি, তার জন্য তোরা আসিনি, এরকম বলতে চায়। তো কিছু ছেলেমেয়ে উত্তেজিত করলে আমি কিছু বলিনি, এই ট্রেনটি চলে যায়। মাশাআল্লাহ, তাহলে একবার ভাবুন তো, যে ছেলেটা নেশা ভান করতো, আমিও জানতাম এই ছেলেটা নেশা ভান করতো, কিন্তু পাড়ার মানুষের কাছে জানলাম সে কিন্তু নেশা ভান এখন ছেড়ে দিয়েছে। আপনি নিজে থেকে নেশা ছেড়েছেন? আমি নিজে থেকে ছেড়েছি। তাহলে ভাবুন, যে ছেলেটা নেশা ভান করতো সেই ছেলেটা কিন্তু নিজে থেকে নেশা ছেড়েছে। আর এখন বর্তমানে যারা নেশা ভান করে তেমন মানুষজনে যদি পাশে এসে বসে তো সে নিজে থেকে উঠে যায়। মানে নেশাকে সে এখন এতটাই অপঘৃণা করে, নেশা ভান করা মানুষ যদি পাশে এসে বসে তো সেখান থেকে উঠে যায়। তাহলে ভাবুন। আর আমি বলবো যারা এখনো নেশা ভান করেন, প্লিজ আপনারাও নেশা ভান এই ভাইয়ের মতো ছেড়ে দেন। নেশা ভান জিনিস ভালো না, তাই না? হ্যাঁ, ইনশাল্লাহ আমি নেশা ভান জিনিস ভালো না। কারণ এই ভাই যেটা বললো যে নেশা ভান আমি যখন করতাম, বাজার ঘাটে দোকানপাটে যখন যে বসতাম, আমাকে দেখে মানুষজন ছুটে যেত, মানুষজন উঠে যেত, তাই তো? উঠে যেত, শরীর বাঁচতে বলতো, শরীর শরীরে রাগ থাকলে রাগ দেখাতে পারতাম না। আর এখন আপনি নেশা ভান ছেড়ে দিয়েছেন, এর জন্য সবাই ভালোবাসে তো নাকি? সবাই ভালোবাসে, ও জিনিসটা খাতায় বলে। এখন আল্লাহ, আমি নিজে কাজ করে পকেটে পয়সা থাকে, আমি সেই জিনিসটা খাইনি। তো ঠিক আছে, তাহলে আমি আপনার যা ঘরের পরিস্থিতি দেখলাম, ঘরে বাঁশ খুঁটি দিয়ে খাড়া হয়েছে, উপরে টিন দেওয়া হয়েছে, বডি এখনো ঘেরা হয়নি,
সাইড এখনো ঘেরা হয়নি। তো ভাই আমার ইচ্ছে থাকলেও আমি আপনার ঘরটা কিন্তু কমপ্লিট করে দিতে পারবো না, তবুও আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পাচ্ছি আপনাকে আমি হেল্প করে যাচ্ছি, ঠিক আছে? এই নিন ভাই, এখানে 1000 টাকা আছে। কত টাকা আছে? 1000 টাকা, 200, 500, দুখান 500 টাকার নোট। দুটো 500 টাকার নোট, 1000 1000 টাকা। টাকা। আমি আমার সামর্থ্য অনুযায়ী 1000 টাকা দিলাম। এই 1000 টাকায় আপনার বেশ কিছুটা এগিয়ে যাবে, হয়তো কমপ্লিট হবে না কিন্তু অনেকটা এগিয়ে যাবে। আর আমি গ্রামের মানুষ এবং পার্শ্ববর্তী পাড়ার মানুষদের বলবো যে এই ভাইটা আগে নেশাভান করতো, এখন নেশাভান ছেড়ে দিয়েছে। নেশাভান ছেড়ে নতুন জীবনে পা দিয়েছে, নতুন বিবাহ করে নতুন করে বাঁচতে চাইছে। এই জন্য আমি বলবো যে প্লিজ 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 আপনারা এই ভাইটাকে যে যতটুকু পারবেন, 100, 200, 500, 1000, যে যতটুকু পারবেন দিয়ে এই ভাইটাকে হেল্প ও সহযোগিতা করবেন, সে যেন নতুন করে আবার বাঁচতে পারে। এটাই আমি সবার কাছে রিকোয়েস্ট করব, যে যতটুকু পারবেন ভাইকে দিয়ে হেল্প ও সহযোগিতা করবেন। বাজার ঘাট যেখানে দেখবেন, সে কিন্তু হাত পাতবে না, কারো কাছে গিয়ে হাত পাতবে না, যে ভাই দাও বলে হাত পাতবে না। আপনারা নিজে থেকে যে যতটুকু পারবেন দিয়ে তাকে হেল্প ও সহযোগিতা করবেন। ঠিক আছে ভাই, আপনার সাথে আসি তাহলে। হ্যাঁ, ঠিক আছে।